স্বৈরাচার তো পালায় গেল, স্বৈরাচারের নেত্রী পালিয়েছে, কতিপয় নেতা পালিয়েছে, কেউ কেউ জেলে আছে, কিন্তু স্বৈরাচারীর মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে বিরাজমান সেটি আমরা লক্ষ্য করছি। আজকেও যদি দেখবেন এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। আমরা বলতে চাই, আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। এবং কয়েকদিন আগেও আপনারা ফেসবুকে লিখলেন অথবা পোস্ট দিলেন, এবং আজকে যারা সংবাদপত্রকে বলে চতুর্থ স্তম্ভ, সেই সংবাদপত্রের সাংবাদিক এবং লেখনীকে আপনি বিভিন্নভাবে রক্তচক্ষু দেখানোর ভাষা প্রয়োগ করলেন, কিন্তু আপনি বড় চিন্তা করলেন না এই ভাষা তো পলায়নকৃত স্বৈরাচারের ভাষা। এবং যারা কথায় কথায় কথা বলতো এবং গুম করত, ৬২ জন সাংবাদিক গুম হয়েছে, মাহমুদ রহমানের মতো, শফিক রেহমানের মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা নিগৃহীত হয়েছে। এবং সংগ্রামের যে আমাদের এডিটর আবুল আসাদ ভাইকে কি নির্যাতন করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন, শুধুমাত্র লেখনির জন্য। এখনো তো একই ধরনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে আপনাদের কণ্ঠে। এটি কি সঠিক? এটি কি হওয়া উচিত? আপনি নতুন প্রজন্মের কথা বলবেন, আগামীর বাংলাদেশের কথা বলবেন, আগামীর সুশাসনের কথা বলবেন, মানসিকতা রেখে দিবেন পূর্বেরটাই, বিচার মানি তাল গাছটা আমার। এটা হবে না, এটা হবে না। শত ফুল ফুটতে দিতে হবে, সিদ্ধান্ত দেওয়ার মালিক এদেশের জনগণ। তারা যাকে গ্রহণ করবে তারাই দায়িত্ব পাবে এবং সেভাবেই দেশ পরিচালিত হবে। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, কিন্তু ধমক দিয়ে অথবা কয়েকজন উপস্থিত হয়ে, যেটাকে এখন আমরা বলি মব সন্ত্রাস, মব জাস্টিস, এগুলো করে সভ্য স্বাধীন দেশে বেশি দূর এগুতে পারবেন না। যে মব সবচেয়ে বেশি করার ক্ষমতা সেটা হচ্ছে দেশের জনগণের। জনগণ চুপচাপ বসে দেখছে আপনি আমি কি করছি, কিন্তু জনগণকে বেশি বোকা ভাবলে তাহলে ৫ই আগস্টের কথা মনে রাখবেন। আপনারা তো মাত্র কয়েকজন ছিলেন, কিন্তু তাতেই কি হয়েছে? কেউ বলেছেন ১.৫ মাস, কেউ বলেছেন ১৬ বৎসর, কিন্তু এটি তো একটি সামগ্রিক আন্দোলন। এবং এখানে সর্বস্তরে সেই ১০ বৎসরের গোপ সহ ঘরের ভিতরের মানুষটি আন্দোলনে শরিক হয়েছে। তা না হলে তো ঘরের বারান্দায় তার নিহত হওয়ার কথা ছিল না, অথবা গাছের বাড়ির ছাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা ছিল না। খালি রাস্তায় মারা গিয়েছে সেটি তো নয়, কেউ নিরাপদ ছিল না। এবং সব মানুষের সমর্থনের কারণেই সেই দিন ৫ই আগস্ট হয়েছিল, এবং জাতি ঐক্যবদ্ধভাবে চেয়েছিল দেখেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই কারো অবদান কম বা বেশি। এটি একটি সামগ্রিক বিজয়। সেই বিজয়কে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, বিজয়কে যদি সুসংহত করতে হয়, আগামীর বাংলাদেশ যদি সত্যি সত্যি বিনির্মাণ করতে চান, তাহলে আরো ধৈর্য, আরো ঐক্য, আরো সহনশীলতার পরিচয় দিতে হবে। কথায় কথায় বলবেন এটা হবে না, এটা করতে দেওয়া হবে না, ওটা ঠিক না, দয়া করে এগুলো। স্বাধীনতার পরে এক নেতা বলতেন, উনি কিন্তু নেই, ওনার পরের জেনারেশন ছিলেন, তারাও পালিয়ে গেছে। কাজে এইরকম বক্তব্য এদেশের জোয়ার ভাটার দেশের মানুষ গ্রহণ করবে না, মেনেও নিবে না।